মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আফজালুত তিলাওয়াতিল কুরআন, আফজালুল ইবাদাতি সালাত, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় জিকির রাসূলুল্লাহর নাম, সবচেয়ে বড় ইবাদত নামাজ রাসূলুল্লাহর নাম, সবচেয়ে বড় কুরআন রাসূলুল্লাহর নাম। কুরআন খুলে দেখে যাও, যদি নবীর জিকির বন্ধ হতো, আল্লাহ কেন বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? আল্লাহ কেন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? আল্লাহ কেন বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল? আল্লাহ কেন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু? আল্লাহ কেন বললেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল? আল্লাহ কেন বললেন আসাইয়ামা সাগরাব্বুকা মাকামাম মাহমুদা? এ মুসলমানের ছেলেরা, আল্লাহ কেন বললেন? আল্লাহ কেন বললেন? হুজুরের নামে তো কেন করলেন? এ নবীর উম্মত উম্মতিরা, আমি হাফেজ নয়, হাফেজদের করে জিজ্ঞাসা করো। আল্লাহ নিজে শিখাচ্ছে, আল্লাহ নিজে শিখাচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এরকম করে একটা একটা করে আমার আল্লাহ হুজুরের পরিচয় দিচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন কি শুধু নবীর জামানার জন্য, না কুরআন সব জামানার জন্য? কুরআন থেকে শিক্ষা কি নবীর জামানায় পাওয়া যাবে, না সব জামানায় পাওয়া যাবে? কুরআন থেকে উপকার কি শুধু নবীর জামানায় সাহাবারা পেয়েছে, না সব জামানায় পাবে? যদি বলো সব সময় শিক্ষা পাওয়া যাবে, সব জামানায় উপকার পাওয়া যাবে, সব সময় কুরআন থেকে যদি উপকার পাওয়া যায়, আল্লাহ সব সময়ের জন্য কুরআন করেছে। এই কুরআনে যখন আল্লাহ নিজে নবী নবী করছে, আল্লাহর কসম আমার আল্লাহ চায় আমার বান্দারা নবী 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 করো। আল্লাহ চায় যে আমরা আমার বান্দারা নবী নবী করি। গরু ছাগল তো নয়, আমরা গরু ছাগল করে পাঠিয়েছে না, না মানুষ করে পাঠিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে আল্লাহ। হ্যাঁ, চিন্তা করে দেখো না, আল্লাহ নিজে যখন নবী নবী করছে, তুমি নবী নবী করলে অসুবিধা হবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যে যেমন খেয়াল করে তার চিন্তা ভাবনা তেমন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, আমরা কি চিন্তা করি? আমরা যে নবী নবী করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইরকম যে নবীর জিকির করি, লোকেরা মনে মনে করে হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ বাদ দিয়ে তুমি নবী নবী করছো, আল্লাহ আল্লাহ না করে নবী নবী করছো, এজন্য মনে হচ্ছে আল্লাহ নারাজ হয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার, ওই রকম ভাবনা, ওই রকম ভাবনা। তোমার মন খারাপ বলে তোমার চিন্তায় রাখো, তোমার মন খারাপ বলে তোমার খেয়ালে রাখো। বলো বলো মুসলমান, বেশি নামাজ পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি কুরআন পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি তেলাওয়াত করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি আল্লাহ আল্লাহ করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি তাওয়াফ করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি সাফা মারওয়া সাই করলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি হাজির আসওয়াদে চুমা দিলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি মুলতাজিমে দোয়া চাইলে কি আল্লাহ নারাজ হয়ে যায়? বেশি তাসবিহ পড়লে কি আল্লাহ নারাজ হয়ে যায়? যদি নামাজ না পড়লে নারাজ হয়, এ মুসলমানের ছেলেরা, যদি জিকির না করলে নারাজ হয়, তাওয়াফ না করলে নারাজ হয়, তাহলে তোমরা কি করে মনে করছো নবী নবী করলে আল্লাহ নারাজ হয়ে যাবে? না না, যেমন নামাজ পড়া ইবাদত, নামাজ পড়া ইবাদত, আল্লাহর ইবাদত, জিকির করা যেমন ইবাদত, তাওয়াফ করা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, কুরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, আল্লাহর কসম নবী 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 বলে জিকির করাটাও আল্লাহ ইবাদত করে দিয়েছে। ইবাদত করলে আল্লাহ নারাজ হয় না, খুশি হয়? নবী নবী বলা ইবাদত, নবীর উপরে দরুদ পড়া ইবাদত, নবীকে সালাম দেওয়া ইবাদত। ইবাদত বলেই তো নামাজের মধ্যে আল্লাহ বলা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলাচ্ছে না, বলেন? হ্যাঁ, তাহলে নামাজ, পুরো নামাজের মধ্যে যা যা করি, আল্লাহ নিয়ত করছি, আল্লাহু আকবার, সানা পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, সূরা ফাতিহা পড়ছি, আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা পড়ছি, যা কিছু করছি এগুলো পুরা নিয়ে তো নামাজ। বলে এ যদি একটা ইচ্ছা করে বাদ দাও, নামাজ হবে? মুহাম্মদ বাদ দিলে নামাজ হবে? হুজুরকে সালাম দেওয়া বাদ দিলে নামাজ হবে? না না। হুজুরকে সাক্ষী দেওয়া বাদ দিলে কি নামাজ হবে? সব নিয়ে যখন নামাজ, জেনে রেখে দেবেন পুরাটাই ইবাদত, পুরাটাই ইবাদত। যেমন সেজদা দেওয়া আল্লাহর ইবাদত, নবীর নামের জিকির করাটা আল্লাহর ইবাদত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর লেগে জান দিয়ে দেওয়া ইবাদত, নবীর লেগে তীর খাওয়া ইবাদত, নবীর লেগে পাথর খাওয়া ইবাদত, নবীর লেগে নিজের জানমাল কুরবান করে দেওয়া ইবাদত।
জন্যই আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনটে জিনিস আমার খুব ভালো লাগে। এক নম্বর হচ্ছে আমার চোখ দিয়ে আমি আপনাকে সবসময় দেখবো, এটা আমার খুব ভালো লাগে। কি আবু বকর, যে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, যে আবু বকরকে আমার আল্লাহ জান্নাত ঘোষণা করেছে, যে আবু বকরকে আমার আল্লাহ পাক নিজে সিদ্দিক উপাধি দিয়েছে, যে আবু বকর সিদ্দিকের ইজ্জত আল্লাহ বড় করেছে, যে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ইমামতির জায়গায় ইমামতি করেছে, যে আবু বকর সিদ্দিক হুজুর চলে যাওয়ার পরে ইসলামকে মজবুত করে ধরেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইসলামকে আর আগিয়ে নিয়ে গেছে, ইসলামকে আগিয়ে নিয়ে গেছে, সে আবু বকর সিদ্দিক বলে তিনটে জিনিস আমার খুব ভালো লাগে। এক নম্বর, আমার চোখ হবে, চেহারা আপনার হবে, আমি সব সময় দেখবো, সব সময় দেখবো, সব সময় দেখবো, এটা আবু বকর সিদ্দিকের খুব ভালো লাগে। দ্বিতীয় নম্বর কি বললেন? হুজুর বললেন পয়সা আমার হবে, মাল ধন দৌলত আমার হবে, আর রাসূলুল্লাহ আপনি দুহাত ভরে ভরে খরচা করবেন, এটা আমার খুব ভালো লাগে। তৃতীয় নম্বর হুজুর বললেন মেয়ে আমার আয়েশা হবে, বিয়ে আপনি করবেন, আমার খুব ভালো লাগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের মহব্বত আবু বকর কি বলছে? বলছে আমি সবসময় আপনাকে দেখবো। বলে ফতোয়া দাও, জিকির করলে যদি অসুবিধা হয়, আবু বকর সিদ্দিক বলছে আমি সবসময় দেখবো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখবো, আপনাকে রাসূলুল্লাহকে দেখাও ইবাদত। হ্যাঁ, রাসূলুল্লাহ সম্বন্ধে ভাবাটাও ইবাদত। রাসূলুল্লাহ জিকির করা যেমন ইবাদত, রাসূলকে দেখাও ইবাদত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাবাটা, মদিনায় যাওয়াও ইবাদত। তুমি বাদ দিয়ে দিচ্ছে কেন? কেন কি হয়েছে? কি তোর কলজে ফাটছে কেন? আমার নবী করছে না, খবরদার, আকীদা মজবুত করেন। সুরিয়ায়, এটা সুরিয়া তো, সুরিয়ায় প্রতিটা ঘরে ঘরে যেন রাসূলের দিওয়ানা, প্রতিটা ঘরের বাচ্চা নসল বদন দরপর নসল, পুরা মুসলসল পুরা নসল যেন মুস্তাফার গোলাম হয়। বলেন ইনশাআল্লাহ। সব সহ্য হবে। এই সুরিয়ার বুকে একজন উঠে দাঁড়িয়ে বলবে রাসূলুল্লাহ মরে গেছে, ও সহ্য হবে না, গর্দান কেটে নেবে। না, আমি রাসূলের জন্য পাগল, আর বাপকে ছাড়বো না, আমার বাপকে বলে বিয়াদব যাও, বাপকে বল না, কোন সম্পর্ক আমার বাপের সঙ্গে সম্পর্কই থাকবে না যদি রাসূলের গোলাম না। আমার বাপ হুজুর করে বলেই তো জুনায়েদ হুজুর শিখেছে। নসল রক্তের একটা ব্যাপার আছে না? এই ঘটনা হযরতে ওই মাহমুদ গজনবীর ঘটনা জানেন আপনারা? শুনেছেন আপনারা? আপনাদের বলেছি আপনাদের এলাকায় কোনদিন মাহমুদ গজনবী নাম শুনেছেন? মাহমুদ গজনবী কে? মাহমুদ গজনবী কে? মুসলমানের ছেলেরা মাহমুদ গজনবী না চিনুনি বলেই তো তোমাদের হাল এরকম হয়ে গেছে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীকে চিনুনি বলেই তো হাল এরকম হয়ে গেছে। নূরউদ্দিন জঙ্গিকে চিনুনি বলেই তো হাল এরকম। মোহাম্মদ গৌরীকে চিনুনি বলেই তো হাল এরকম। ঔরঙ্গজেব আলমগীরকে চিনুনি বলেই তো তোমাদের হাল এরকম হয়ে গেছে। যেন মনে হচ্ছে ফকির। না, ইতিহাস খুলে দেখে যাও, সব পাতায় পাতায় শুধু মুসলমান। কথা ঠিক না? আমরা আমাদের ইতিহাস জানিনি বলে মনে হচ্ছে আমরা ফকির। না, আমরা ফকির নয়, আমার আল্লাহ আমাদের বাদশা করেছিলেন। আমাদের নিজেদের দোষ আমাদের ঘরে এই জায়গায় ছেড়ে দিয়েছে, নিজেদের দোষ আমাদের এখানে ছেড়ে দিয়েছে। সারা পৃথিবী আল্লাহ মুসলমানের করেছে। পৃথিবীতে 57টা দেশ কিসের বলে? মুসলমান। এক নম্বর আমাদের ইতিহাস আমরা জানিনি, আর 2 নম্বর মুস্তাফার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখ হয়ে গেছে। হুজুরের গুস্তাখ হয়ে গেছে, এজন্য আমাদের হাল এরকম। হুজুর ছেড়ে দিয়েছি, হুজুরের সুন্নাত ছেড়ে দিয়েছি, হুজুরের মতন চলাফেরা ছেড়ে দিয়েছি, হুজুরের হাদিস ছেড়ে দিয়েছি। আমরা কুরআন হাদিস বাদ দিয়ে আমরা ইহুদি নাসারাদের দালালি করছি। হ্যাঁ, ওহাবিরা ওই কুকুরগুলো বলতে পারে না, ওগুলো বলতে পারে না যে তাদের বাচ্চাগুলো কি করছে, মুসলমানদের বাচ্চাগুলো কি করছে, ওদিকে খোঁজ নেই। হুজুরের বিরুদ্ধে কথা, জি লপক করছে রাসূলের বিরুদ্ধে কথা বলার লাগে। না, হুজুর পাকের আশিকরা এখনো বেঁচে আছে। কথা ঠিক না ভুল? সহ্য করবে, সহ্য হবে না। হযরতে মাহমুদ গজনবী উনি আশিকে রাসূল ছিলেন। প্রতিদিন 1000 রাকাত, এই 1000 বার দরুদ শরীফ না পড়ে ঘুমাতেন না। উনি একদিন বললেন, কে আছে আমাকে খেজর আলাইহিস সালামের একটু দিদার করিয়ে দেবে? একজন হাত তুলে বলে, আমি ওজিফা করতে পারবো।
মাহমুদ গজনবী প্রথম ব্যক্তি যে ভারতবর্ষে ইসলামের আলো জ্বালিয়েছিল, নূর জ্বালিয়েছিল, মাহমুদ গজনবী। উনাকে ফাতে বলা হয়, ফাতে। যেমন চেঙ্গিস খান আছে না, মঙ্গলদের চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান যেমন ফাতে ছিল, ওকে আউয়াল ফাতে বলা হয়। আর মাহমুদ গজনবীকে মানে ফাতে সানি বলা হয়, দ্বিতীয় ফাতে। মানে চেঙ্গিস খান যেমন জীবনে কোনো যুদ্ধ হারে না, ইও জীবনে কোনো যুদ্ধ হারে না। তো মোহাম্মদ গজনবী বললে কি আছে, একজন ফকির হাত তুলে বলে যে আমি 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 করে দিতে পারবো। বলে কি লাগবে? বলে আপনি আমাকে 6 মাসের খুরাকি দেন। 6 মাসের খুরাকি দিয়ে দিয়েছে, 6 মাসের খুরাকি দিয়ে দিয়েছে। যখন 6 মাসের খুরাকি দিয়ে দিয়েছে, 6 মাস হয়ে গেছে, মাহমুদ গজনবী বলে কই লেক ডেকে নিয়ে এসে। যখন এসেছে বলে হুজুর এখনো হয়নি, আরো 6 মাস লাগবে। আরো 6 মাস কেটে গেছে, 1 বছর পূরণ হয়ে গেছে। আর মাহমুদ গজনবী মাহফিল বসেছিল, ওলি আউলিয়া গস কুতুব সব এক এতে বসে আছে, সব এক জায়গায় বসে আছে। মাহমুদ গজনবী হুজুর বলে ওই ফকিরকে তালাশ করে নিয়ে এসো, নদীর ধারে বসে নিয়ে এসো। ওকে নিয়ে এসেছে। বলে কি হলো? সব বসে আছে, মাহফিল ভর্তি, দরবার সেজে আছে, আর মাঝখানে মাহমুদ গজনবী সিংহাসনে বলে কে হয়েছে বলো, আমার আমার খেজুরের দিদার কই? বলে হুজুর মাফ করে দেন, আমি আপনার সঙ্গে মিথ্যে কথা বলেছি। বলে কেন? বলে হুজুর আমি গরিব মানুষ, কি খাবো, ওই আপনার কাছে 6 মাস করে 1 বছর খাবার খেয়ে নিয়েছি। বাদশা বলে উজির, প্রথম যে উজির বসেছিল মন্ত্রী, বলে উজির যে বাদশার সঙ্গে মিথ্যে কথা বলে তার কিরকম সাজা হওয়া দরকার বলো। সঙ্গে সঙ্গে হাত তুলে বলে বাদশার গর্দান কেটে নেন, ওকে মেরে দেওয়ার দরকার। তখন ডান দিকে একজন সুফি মানুষ বসেছিলেন, সে উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ বাদশা, উজির ঠিক বলেছে, ওর গর্দান কেটে নেন। বাদশা যাচাই করছে, দ্বিতীয় উজির বসেছিল, তুমি কি বলছো? সঙ্গে সঙ্গে উঠে বলে বাদশা জাহাপানা একে মারবেন না হুজুর, এই একবারে মারলে তো একবারে মরে যাবে। এক কাজ করে, ওর উপরে কুত্তা ছেড়ে দেয়, কুকুর ছেড়ে দেয়, কুকুর ওকে লুচে লুচে খাবে। হুজুর বলেন ঠিক আছে। সুফি উঠে বললেন যে হ্যাঁ বাদশা ঠিক বলেছে, কুকুর ছেড়ে দেয়। ইনি শুধু সবেতে হ্যাঁ হ্যাঁ করছে। তৃতীয় নম্বর বসেছিল হুজুরের খাস, আল্লাহর ওলি ছিলেন, হুজুরের খাস খাদেম, নাম হচ্ছে আইয়াজ। আইয়াজ নাম শুনেন না? আইয়াজ বলে আইয়াজ তুমি কি বলছো? আইয়াজ বলে বাদশা এই যে পয়সা নিয়েছে, এতে আপনার ধনভাণ্ডারের কোনো ক্ষতি হয়নি। 1 বছরের খুরাকি যেতে কিছু বাদশা কিছু এসে যাবে, ধনভাণ্ডারের কোনো ক্ষতি হয়নি। আর এই যে মিথ্যে কথা বলেছে, এতে আপনার ইজ্জতেরও কোনো ক্ষতি হয়নি, একে মাফ করে দেন, একে ছেড়ে দেন। বলা শুনতে সুফি বলেছে হ্যাঁ বাদশা একে ছেড়ে দেন। বাদশা এবার সব ছেড়ে দেয়। সুফি বলে আপনি কে? আপনি যে গর্দান কেটে লাই তাকেও বলছেন হ্যাঁ, যে কুকুর ছেড়ে তাতেও বলছেন হ্যাঁ, আর যে বলে মাফ করে তাতেও বলে হ্যাঁ। তখন ওই সুফি বলে আমি কি করবো মাহমুদ গজনবী, তুমি লোকই এমন পুষে রেখে দিয়েছো। বলে মানে? বলে প্রথম যাকে জিজ্ঞাসা করেছো ওর আজদাদ কসাই ছিল, ওর বাপ দাদু মানে আজদাদ মানে তার বাপ অ্যানসেস্টর যত ছিল সব কি ছিল? কসাই। কসাইয়ের বাচ্চা মুখ খুলেছে, বলেছে গর্দান কেটে লাও। দ্বিতীয় যাকে জিজ্ঞাসা করেছেন ওর আজদাদেরা রাজা বাদশাদের কুকুর ধুতো। কি ধুতো? কুত্তা ধুয়ে ধুয়ে বেড়াতো বাপ দাদু আজদাদেরা, এজন্য মুখ খুলেছে কুত্তার কথা বলেছে। আর বাকি রয়ে গেল আইয়াজ, রাসূলুল্লাহর খানদান, হুসাইনের বংশধর। হুসাইন হুজুর কারবালায় সব লুটিয়ে উম্মতকে মাফ করে দিয়ে চলে গেছে। তাই আইয়াজ জবান খুলেছে, বলেছে বাদশা মাফ করে দেন। কি বুঝতে পারলেন? রক্তের একটা ব্যাপার আছে না নেই? রক্তের ব্যাপার আছে। যখনই বলেছে ফুজাইল আইয়াজকে, যখন বলেছে যে আইয়াজ তুমি রাসূলের খানদান, তুমি তো আমাকে এতদিন বলোনি। হুজুর বলেন, আমরা তো বলে বলে বেড়াই, হুজুর বলেন। বলে আমি তো জানি না তুমি রাসূলুল্লাহর খানদান। বলে বাদশা যখন ওই মানুষ আমার গোপনীয়তা প্রকাশ করে দিয়েছে আপনার সামনে, আমিও ওনার গোপনীয়তা প্রকাশ করে দিচ্ছি। ওই সুফি অন্য কেউ নাই, উনি হচ্ছে খেজর আলাইহিস সালাম। উনি খেজর আলাইহিস সালাম। মুসলমানের ছেলেরা কথা বলার উদ্দেশ্য হচ্ছে এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের বাপ দাদু আমাদের নসল বা নসল তার নসল মুসলসল আমাদের
সব আজদাদেরা হাবিবুল্লাহর গোলামি করেছে। শুধু আমি নয়, আপনাদের বাপ দাদারা হয়তো আমলে কমতি থাকতে পারে, আমলে কমতি থাকে, নবীর মহব্বতে কোনো কমতি না হয়। এই নবীর উম্মত উম্মতিরা আমার আজদাদেরা হুজুরের গোলামি করেছে। এবার আমাদের পালা, আমরা রাসূলুল্লাহর গোলামি করব। হুজুরকে আমার আল্লাহ শেষ নবী করেছে, হুজুরের সুন্নাতকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। হুজুর কুরআন দিয়েছে, সেই কুরআনকে আমার আল্লাহ দুনিয়াতে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। এর নবীর উম্মত উম্মতিরা আল্লাহর কসম, হুজুর জিন্দা, হুজুরের কুরআন জিন্দা, হুজুরের সুন্নাত জিন্দা, কুরআনের উসুল জিন্দা। আমরা হাবিবুল্লাহর মহব্বত কায়েম রাখব। কথা ঠিক আছে বলে আমরা ভুলবো না, আমরাও নবী নবী করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, হুজুর আল্লাহ আমাদের করে দিয়েছে। এবার আমাদের মুসা আলাইহিস সালামের জামানা ছিল, শেষ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের জামানা ছিল, শেষ হয়ে গেছে। রূহ হযরত নূহ আলাইহিস সালামের জামানা ছিল, শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীর জামানা ছিল, শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহর জামানা শুরু হয়েছে, শেষ হয়েছে? শেষ হয়েছে না, যতদিন জামানা থাকবে। মুসা আলাইহিস সালামের পুরো জামানায় তো মুসা আলাইহিস সালামের জিকির হয়েছে, শুধু সেই জামানায় নাই, এখনো মুসা আলাইহিস সালামের জিকির হচ্ছে না, হুজুরের কথা আলোচনা হচ্ছে না। তোরা কি করে মনে করলি, ওয়াহাবি দেখে তোরা কি করে মনে করলি যে নবীর জিকির বন্ধ হয়ে যাবে? না না, মুসা আলাইহিস সালামের জামানা নাই মুসা আলাইহিস সালামের জিকির, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা নাই ইব্রাহিম আলাইহিস সালামের জিকির, নূহ আলাইহিস সালামের জামানা নাই নূহ আলাইহিস সালামের জিকির, ইউসুফ আলাইহিস সালামের জামানা নাই ইউসুফ আলাইহিস সালামের জিকির, ইউনূস আলাইহিস সালামের জামানা নাই ইউনূস আলাইহিস সালামের জিকির, ইলিয়াস আলাইহিস সালামের জামানা নাই ইলিয়াস আলাইহিস সালামের জিকির, হারুন আলাইহিস সালামের জামানা নাই হারুন আলাইহিস সালামের জিকির। আরে জামানা তো মুস্তাফা চলছে, জিকির মুস্তাফার বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত মুস্তাফার জিকির হবে। মুসলমান এখন কি হচ্ছে? এখন সব কুকুরগুলো মাওলানা হয়েছে, কুত্তাগুলো। হুজুর কি বলেছে? আলেম দুই প্রকার, খায়ের আলেম, সারার আলেম, ভালো আলেম, খারাপ আলেম, নায়েবে ইবলিস, নায়েবে নবী। হুজুর প্রশ্ন, হুজুর আপনি এত কুকুর কুকুর করছেন কেন? বাবা এটা আমি এই শিক্ষাটা সাহাবাদের কাছ থেকে পেয়েছি। সাহাবারা রাসূলের মহব্বতে বাঁদর বলতো, কুত্তা বলতো, শূকর বলতো হুজুরের মহব্বতে। যখন হাদিস খুলে দেখতেন, যখন খন্দকের যুদ্ধ 25,000 কাফের নিয়ে এলো, খন্দকের যুদ্ধ, হ্যাঁ 25,000, আর হুজুর পাক মুহাদা করলেন, মুহায়েদা মানে একটা চুক্তি করলেন। যখন মুহায়েদা হলো, একজন সাহাবা বাইরে ছিল, সাহাবা ঢুকে দেখে যে কাফেরটা রাসূলুল্লাহর দিকে পা করে বসে আছে। হুজুরের দিকে বড় বড় সরদার এসেছে, হুজুরের দিকে পা করে হুজুরের দিকে বসে আছে। সাহাবা হুজুর যখন এলো না, এসে ঢুকেই বলে, এ বাঁদর! রাসূলুল্লাহর সামনে কেমন করে বসতে হয় জ্ঞান নেই তো, কিচ্ছু দেখে না। মুহাইদা চলছে, 25,000 সৈন্য দাঁড়িয়ে আছে। সাহাবাদের আকীদা এটা ছিল, হুজুর একবার হুকুম করে দেন, কিচ্ছু নাই, খালি হাতে কাইসার কিসরাকে হিলিয়ে দেবো, রোম হিলিয়ে দেবো, একবার হুকুম দিয়ে দেন। মাথায় ঢুকছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তলোয়ার তুলেছে। তলোয়ার তুলে বলে, এই তলোয়ারের হক কে আদায় করবে, কে হক আদায় করবে, কে হক আদায় করবে? আবু দুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হক আদায় করব। বলে এর হক কি আছে ইয়া রাসূলুল্লাহ? বলে এর হক হচ্ছে 1 নম্বর এত তলোয়ার নিয়ে লড়াই করতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। দ্বিতীয় নম্বর হক কি আছে? হুজুর বললেন এর হক আছে এই তলোয়ার কোন মুসলমানের উপরে আঘাত করলে হবে না, না হক মুসলমানের উপরে মানে মজলুমের উপরে আঘাত করলে হবে। তৃতীয় নম্বর বললেন এর হক কি আছে? হুজুর বললেন এই তলোয়ার হাতে থাকলে ময়দান ছেড়ে পালালে হবে না। আবু দুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন, আমি এর হক আদায় করব, আমি এর হক আদায় করব। উহুদের জমিনে তলোয়ার নিয়ে আর এইভাবে খুব অহংকারের সাথে হেঁটে হেঁটে, আল্লাহ বলে এই চাল আল্লাহর খুব অপছন্দ, আল্লাহ লানত এরকম ভাবে যে অহংকারে চলে। কিন্তু আবু দুজালা যখন আল্লাহর দুশমন, নবীর দুশমনের সামনে এরকম ভাবে চলে চলে যাচ্ছে, আমার আল্লাহ খুব খুশি হচ্ছে। বুঝতে পারছেন? সাহাবা হুজুর রাসূল ছাড়া কিচ্ছু দেখে না, কিচ্ছু দেখে না। আল্লাহ কি বলছে কোরআনে? আল্লাহ বলছে রাসূলুল্লাহকে পাগল বলেছে, পাগল বলেছে আল্লাহ কোরআনে বলে দিলেন, শোনো শোনো, যে কোরআনে পাগল রাসূলকে বললো, হ্যাঁ শোনো, হ্যাঁ আমি আল্লাহ বলছি সে কি জানে? জারজ সন্তান।
কি ওয়ালিদ বিন মুগিরা বলে একজন কাফের ছিল, রাসূলুল্লাহকে পাগল বলেছে। আল্লাহ বলল ও জারস সন্তান, ওর বাপের ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি মনে দুঃখ করেন না, আমি কসম খেয়ে বলছি আপনি পাগল নয়, ও জারস সন্তান। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কি হুজুরকে বলল, হুজুরের তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম, তাহের তৈয়ব কাসেম ইব্রাহিম, হুজুরের ছেলেগুলো যখন ইন্তেকাল হয়ে গেল, সব মক্কার লোকেরা বলল হ্যাঁ হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের ভাষাটা বলে সব ছেলেরা চলে গেছে, হুজুরের ঘরে বাতি দেবে না, মানে নাম ধরে ধরে বলছে। আমি তো বলছি নওজুবিল্লাহ রহমান ভাই বলতে পারবো না, নাম ধরে ধরে বলছে, আর বাতি দিবার লোক নেই। হুজুরের মনটা দুঃখ হয়ে গেল। আল্লাহ বলল ইন্না আতাইনাকাল কাউসার, হুজুর চিন্তা করে আমি তোমাকে কাউসার দান করে দিলাম। হুজুরকে প্রথমে খুশি করে দিয়ে আল্লাহ বলছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব খবরদার দুঃখ করনি, যারা বলছে তারা নিবংশ হয়ে যাবে, তাদের ঘরে বাতি জ্বালাবার লোক থাকবে না। হাবিবুল্লাহ তোমার নাম খুব হবে, তোমার নাম কিয়ামত পর্যন্ত হবে, আজানে নাম, খুতবাতে নাম, কোরআনের নাম, নামাজে নাম, কালিমাতে নাম, সব জায়গায় নাম, মুমিনের মুখে মুখে তোমার নাম থাকবে। মুসলমান হুজুরের নাম মুমিনের মুখে মুখে থাকবে। কেউ রুখতে পারবে বলে? নবীর নাম কেউ বন্ধ করতে পারবে না। এই ওহাবি লানতি, ওহাবি লানতি। ওহাবি কারা জানেন আপনারা? আমাদের দেশে আহলে হাদিস লা মাযহাবি যারা, ওরাই ওহাবি। আহলে হাদিস লা মাযহাবি নামে যেগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর শুধু বলাচ্ছেন হাদিস দেখাও, হাদিস দেখাও, হাদিস কোরআনে, হাদিস হাদিস কোরআনে দেখাও। তুই হাদিস আমি কি করেছি? আমি কি 16 বছর মা আছে কি করেছি? ঘাস কেটেছি? কোন কোরআন পেয়েছো যে কোরআনে ওলির কথা নেই? আমার কোরআনে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলা আছে। কোন কোরআন পেয়েছো যে কোরআনে ওলির কথা নেই? আমার কোরআনে আল্লাহ বলেছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কোন কোরআন পড়েছো? আমার কোরআনে আল্লাহ বলেছে কুনু মাস সাদিকিন। যদি সিদ্ক ইখলাস হাসিল করতে চাও আল্লাহর ওলিদের সব হাসিল করবে, আল্লাহর নেক বান্দাদের সব হাসিল করে যাও, তোমরা ফালা পেয়ে যাবে, তোমরা হিদায়াত হয়ে যাবে, তোমরা নূর পেয়ে যাবে, তোমরা আল্লাহ মুস্তাফা পেয়ে যাবে। হ্যাঁ পাওনি? শোনো, চোর চোরের মতন ভাবে আর নামাজি নামাজের মতন ভাবে। ফজর বেলায় বেরিয়েছে নামাজ পড়ে আর ফজর বেলায় চুরি করে বেরিয়েছে। চোর নামাজিকে দেখে মনে করছে ইও আমার মতন চুরি করে বেরিয়েছে, আর নামাজি দেখে মনে করছে যে ইও আমার মতন নামাজ পড়ে বেরিয়েছে। তুই হুজুরের দুশমন? কই কোন মুলি সাহেবকে দেখলাম না তো আহলে হাদিসদের, ওই লামাজাবি ওই লানতি ওই ওয়াহাবিদের কোন মুলি সাহেবকে তো দেখলাম নি। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদার তাফসীর করছে। কোন মুলি সাহেবকে দেখলাম না তো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর করছে। কোন মুলি সাহেবকে তো দেখলাম না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত তাফসীর করছে। কোন মুলি সাহেবকে তো দেখলাম না ইন্নাকা লা আলা খুলুকুল আযীমের তাফসীর করছে। সব ছেড়ে দিয়ে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর সবাই করে। এই কথা ঠিক না বলুন? সব মুলি সাহেব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমের তাফসীর করছে। হুজুর আমাদের মতন মানুষ, আমি বলে দাও তুমি আমার মতন, এই তুমি আমাদের বলে দাও আমি তোমাদের মতন মানুষ। এই হুজুর বলেছে, আল্লাহ বলতে বলেছে। এটাও আল্লাহর রহমত যে আল্লাহ হুজুরকে বলেছে। আমাদের স্থান এত আল্লাহ বড় করে দিয়েছে যে হুজুর মানুষ, আমরাও মানুষ। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? এই তাফসীর সবাই করে আর ভুল ব্যাখ্যা করে। কি করে বলে? ভুল ব্যাখ্যা। কি ব্যাখ্যা করে? বলে হুজুর আমাদের মতো। না না, রাসূল একটা, ওখানেই হাকিকাত আল্লাহ দিয়েছে, ওখানে নবুয়াত আল্লাহ দিয়েছে, ওখানেই মাহবুবিয়াত আল্লাহ দিয়েছে, ওখানেই বাসারিয়াত আল্লাহ দিয়েছে, ওখানেই ওহী আল্লাহ দিয়েছে, ওখানেই আজমত আল্লাহ দিয়েছে, ওখানেই রিফওয়াত আল্লাহ দিয়েছে, ওখানেই বান্দেগী আবদিয়াত আল্লাহ দিয়েছে। দিয়েছে না তাই না? বলেন না দিয়েছে না তাই না? নবী কটা? যে নবী মক্কা মদিনায় ঘুরে ঘুরে বেড়াতো সেই নবী তো আরশে আজিমে ঘুরতো। যদি বলেন যে নবী আবু বকর সিদ্দিকের সাথে কথা বলতো সেই নবী তো জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলতো। যে নবী দুনিয়ায় দেখতো সেই নবী তো আল্লাহ জান্নাত দেখেছে। যে নবীর সামনে, যে নবী আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, মাওলা আলীর সামনে দাঁড়াতো সেই নবী তো সুম্মাতানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসান ওয়া আদনা পর্যন্ত গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছিল। নবী কটা? ও নবী আমাদের মতো মানুষ।
হ্যাঁ জানোয়ার এই বুদ্ধি হলো তোমার? জানোয়ার এতর এই বুদ্ধি হয়েছে তোমার? নবী যদি আমাদের মতন মানুষ হতো, বলো বলো না বলো না, জিবরাইল তো সিদরাতুল মুনতায় দাঁড়িয়ে পড়লো, নবী কি করে এগিয়ে এগিয়ে গেল? হ্যাঁ জিবরাইল তো দাঁড়িয়ে গেল, নবী কি করে এগিয়ে এগিয়ে গেল? হ্যাঁ কতটা এগিয়ে গেল, কতটা এগিয়ে। আল্লাহ সুম্মা দানা, সূরা নাজম খুলে দেখবে। এই আমি বাপের গল্প করিনি, কুরআন থেকে বলছি, আমি তো এখনো বেরোইনি কুরআন থেকে। শুধু বলে কোরআন হাদিস কোরআন হাদিস, হুজুরা কোরআন হাদিস তো আজ করে না। এগুলো কি? এগুলো কোন পীরের গল্প নাকি? এগুলো কোন পীর সাহেবের লেখা কাহিনী নাকি? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, মানে কি? আল্লাহ বলে হাবিব আগিয়ে এলো, সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা সে আরো আগিয়ে এলো, সুম্মা দানা আরো এগিয়ে গেল, ফাতাদাল্লা আরো এগিয়ে গেল, ফাকানা কাবা কাউসাইন, কাবা কাউসাইনের মাকামে গেল। কাবা কাউসাইনের মাকাম মানে কি? দুটো তীরের দূরত্ব যত, ওইখানে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেল। আল্লাহ ওখানেও বললেন আও আদনা, দুটো তীর নয় বলকে উসসে ভি আগে, আরো কাছে। হ্যাঁ মুফাসসির কুরআনরা বলছে, আহলে সুন্নাতুল জামাতের মুফাসসিররা, ওই ওয়াহাবি লানতীদের মুফাসসির নয়, আহলে সুন্নাতুল জামাতের মুফাসসিররা বলছে কি রাসূলুল্লাহর আওকাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ যে ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতে হুজুর পাক দুটো তীরের দূরত্বে দাঁড়িয়ে গেল। এটা হুজুরের ওই পর্যন্ত শান, হুজুর ওই পর্যন্ত দাঁড়িয়ে গেল। আল্লাহ কি নাউজুবিল্লাহ কিছু আল্লাহ বাকি আছে? আল্লাহ তো সব করতে পারে। আও আদনা বলে আল্লাহ নিজে নবীর দিকে আগিয়ে গেল। আর কি জোরে হবে না? দুটো তীর এতটা কতটা আগিয়ে এলো আমি বলবো না, আপনারা চিন্তা করেন। আল্লাহই জানে, রাসূলই জানে। আল্লাহ জানে। এখানে কে কে ছিল বলেন? আল্লাহ আল্লাহ রাসূল জানে। হ্যাঁ আল্লাহ আল্লাহ রাসূল জানে, আল্লাহ আল্লাহ রাসূল জানে। একবার জোরে বলে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে গেলে